ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন চায় না জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, গত 53 বছর মানুষের মাঝে বিভেদের দেয়াল তৈরি করে ক্ষমতার মসনদে টিকে থেকেছে বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াত একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এজন্য আলেমদেরকে সংসদে পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে আমিরে জামাত বলেন, গত 53 বছরেও বাংলাদেশকে মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো, তাই সমাজে প্রতিষ্ঠা পায়নি ন্যায় বিচার। জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দেন তিনি। বলেন, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আলেমদেরকে সংসদে পাঠাতে হবে, তাই আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন, তারা হবেন জাতির রাহবার। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে। যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর। এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দেবে জামাত। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, সমাজের নিখুঁত চিত্র ভালো মন্দের, যার যেটা পাওনা কালো অথবা সাদা সেইটা আপনারা তুলে আনবেন, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সম্মেলনে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়া দেশ সেরা ইসলামী বক্তা ও আলেমরা উপস্থিত ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।